খুব সম্প্রতি একটি ঘটনা নিশ্চয়ই সকলের চোখে পড়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি একটি যুগান্তকারী কাজ করেছেন। 2022 সালে ইতালির প্রধানমন্ত্রী হওয়ার পর তার কার্যকালের মধ্যে 2025 সাল পর্যন্ত বেশ কয়েকটি নারী হত্যা বা ফেমিসাইডের ঘটনা ইতালিতে ঘটে। তখন থেকেই তিনি লড়াই চালাচ্ছিলেন যে এই নারী হত্যা বা ফেমিসাইডের ঘটনাকে ফৌজদারি আইনের আওতায় আনার এবং এই নভেম্বর মাসেই সেটি করতে তিনি সক্ষম হয়েছেন। নারী হত্যা বা ফেমিসাইডকে ইটালিতে ফৌজদারি আইনের আওতায় আনা হয়েছে এবং এক্ষেত্রে আবশ্যিক যাবজ্জীবন কারাদণ্ডের বিল পাস হয়েছে। এই লড়াই মেলোনির পক্ষে সহজ ছিল না। বারবারই তিনি দেখতেন যে নারী হত্যাকে খুবই নেগলেক্ট করা হতো এবং সেভাবে বিচার হতো না। তো আইন প্রণয়ন করে সঠিকভাবে সেটা প্রয়োগ করতে না পারলে বা শাস্তি দিতে না পারলে অপরাধীরা অপরাধ করা বন্ধ করে না। এখানে আরও একটি বিষয়, মানে এটা তো সকলের জানা, খবরের কাগজে বেরিয়েছে, এটি সকলেরই জানা, কিন্তু যে বিষয়টি খুব লক্ষ্য করার মতো সেটা হলো মেলোনির শৈশব বা ছোটোবেলাটা খুব একটা সুখের ছিল না। তার যখন 1 বছর বয়স তখন তার বাবা তাকে রেখে চলে যায়, তার মা তাকে আগলে রেখে মানুষ করে। এবার সেই মায়ের জোরটাই সঞ্চারিত হয় তার মধ্যে। তারপরে বেশ অল্প বয়সেই 15-16 বছর বয়সেই সে যুবশক্তি ওখানকার যে সংগঠন সেখানে যোগদান করে এবং সক্রিয়ভাবে রাজনীতি করতে শুরু করে এবং এই আইন প্রণয়নের পর প্রধানমন্ত্রী হিসেবে তিনি তার যে কার্যক্রম তাতে আছে যে ট্রান্স আটলান্টিক যে দেশগুলি বা আশেপাশের ইটালির যে দেশগুলি সেগুলির অপরাধীদের দমনের ক্ষেত্রেও তিনি যথেষ্টভাবে চোখ রাখছেন এবং বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন সেখানে যাতে নারীর সুরক্ষা দেওয়া যায়। এক্ষেত্রে যে বিষয়টি বলার যে স্প্লিট চাইল্ডহুড হওয়া সত্ত্বেও তার মধ্যে থেকে পজিটিভিটি কিন্তু যায়নি। তার যখন ক্ষমতা হলো, তিনি যখন নারী হিসাবে প্রধানমন্ত্রীর পদ পেলেন একটা দেশের, তিনি কিন্তু নিরন্তর চেষ্টা করে গেলেন কিভাবে নারীর সুরক্ষা সেখানে বলবৎ করা যায় এবং এটি একটি যুগান্তকারী বিল ইটালিতে পাশ হয়েছে আর কি, যেটা সবাই মানে ভীষণভাবে আর কি মেলোনিকে ধন্যবাদ জানাচ্ছেন। তো এটি খুবই একটি ইতিবাচক ঘটনা সাম্প্রতিক কালের মধ্যে ঘটেছে এবং যেহেতু একজন মেয়ে এক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছে, এটা আমাদের কাছে খুবই গর্বের এবং আনন্দের। আজকে মেধার চ্যাট বক্সে এই আনন্দের খবরটা শেয়ার করলাম। সবাই সঙ্গে থাকবেন। পরবর্তী পর্বে আবার ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে। নমস্কার।